নমস্কার। আচ্ছা, স্কুলের পরীক্ষা শেষ হবার ঠিক পরেই কিন্তু একটা বিরাট প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, তাই না? যে এরপর কি? এই যে একটা দ্বিধার মুহূর্ত, এখানেই কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে বের করাটা ভীষণ জরুরি। আজ আমরা অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল প্রোগ্রামের জগতে কেরিয়ার গাইডেন্স এবং কেরিয়ার ডিসিশনের মধ্যেকার আসল পার্থক্যটা খুব সহজ করে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক। সত্যি বলতে ক্লাস 12-এর পর মনে হয় যেন জীবনটা একটা চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে। কোন দিকে গেলে ভবিষ্যৎটা ভালো হবে, এই চিন্তাটা শুধু ছাত্রছাত্রীদের নয়, তাদের অভিভাবকদেরও কিন্তু ভাবায়। এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ আজকের নেওয়া একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের ভিতটা গড়ে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী কয়েক মিনিটে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে পরীক্ষা পরবর্তী বিভ্রান্তি নিয়ে কথা বলবো, তারপর ক্যারিয়ার গাইডেন্স আর ক্যারিয়ার ডিসিশনের মধ্যে পার্থক্যটা একটা গল্পের মাধ্যমে বুঝব, আর শেষে থাকবে একটা 4 ধাপের সহজ রাস্তা যে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে আর স্বাস্থ্যসেবায় এক উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে। বেশ, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। যখনই আমরা স্বাস্থ্যসেবার কথা ভাবি, আমাদের মাথায় ডাক্তার বা নার্সদের ছবিটাই প্রথম আসে। কিন্তু এর পেছনেও যে একটা বিশাল জগৎ আছে, আর সেটাই হলো অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল প্রফেশনালদের জগৎ। বলা যেতে পারে এরাই আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার আসল মেরুদণ্ড। এই দুটো বিষয়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায় সেটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, অ্যালাইড হেলথ প্রোগ্রামগুলো মূলত রোগ নির্ণয় মানে ডায়াগনোসিস, থেরাপি আর টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কাজ করে, যেমন ধরুন ল্যাবে রক্ত পরীক্ষা করা বা এক্স-রে করা। অন্যদিকে প্যারামেডিক্যাল প্রোগ্রামগুলো মূলত জরুরি চিকিৎসা পরিষেবা মানে প্রি হসপিটাল কেয়ারের উপর জোর দেয়, যেমন অ্যাম্বুলেন্সে থাকা ফার্স্ট রেসপন্ডার বা ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান। সহজ করে বললে একজন ডায়েটিশিয়ান হলেন অ্যালাইড হেলথের অংশ, আর অ্যাম্বুলেন্সে থাকা একজন ইমার্জেন্সি টেকনিশিয়ান হলেন প্যারামেডিক্যালের। এবার চলুন প্রথম যে জরুরি বিষয়টা সেটা বোঝা যাক, ক্যারিয়ার গাইডেন্স। আচ্ছা, এটাকে না একটা ম্যাপের মতো করে ভাবা যেতে পারে। একটা ম্যাপ যেমন অনেকগুলো সম্ভাব্য রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু কোন রাস্তায় যেতে হবে সেটা বলে দেয় না, এটাও ঠিক সেরকম। তাহলে ক্যারিয়ার গাইডেন্স জিনিসটা ঠিক কি? এর মানে হল বিভিন্ন ক্যারিয়ার অপশন সম্পর্কে সব তথ্য, পরামর্শ দিয়ে সাহায্য করা। এর মূল উদ্দেশ্য হল একজনের সামনের সমস্ত রাস্তাগুলো খুলে দেওয়া, যাতে সবকিছু জেনে বুঝে ভাবা যায়। এর কাজটা হলো শুধু জানানো, কারো হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়। তো একটা ক্যারিয়ার গাইডেন্স সেশন থেকে ঠিক কি জানা যায়? যেমন ধরুন কি কোর্স রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, বা কোন এন্ট্রেন্স পরীক্ষা দিতে হতে পারে, যেমন নিট বা সিইউটি। এছাড়াও চাকরির সুযোগ কেমন বা নিজের আসল আগ্রহটা কোন দিকে সেটাও বুঝতে সাহায্য করে। এটা হলো তথ্য জোগাড় করার পর্যায়। বেশ, ম্যাপ তো দেখা হলো, এবার তো গন্তব্য ঠিক করতে হবে, তাই না? আর এখানেই আসছে দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, ক্যারিয়ার ডিসিশন। ক্যারিয়ার ডিসিশন হলো ওই যে সব তথ্য পাওয়া গেল, সেগুলোকে ভালো করে বিচার করে নিজের নেয়া ফাইনাল চয়েসটা। এটা কিন্তু একটা ব্যক্তিগত প্রতিজ্ঞা, যেখানে একজন অনেকগুলো অপশন থেকে বেরিয়ে এসে একটা নির্দিষ্ট পরিকল্পনার দিকে এগোয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ক্যারিয়ার গাইডেন্স আসছে বাইরে থেকে, হয়তো কোনো কাউন্সেলর বা শিক্ষকের কাছ থেকে, কিন্তু ক্যারিয়ার ডিসিশন ওটা নিতে হবে নিজেকেই। এটা কিন্তু 100% ব্যক্তিগত দায়িত্ব। গাইডেন্স হলো খোঁজার প্রথম ধাপ, আর ডিসিশন হলো সেই খোঁজের ফাইনাল পর্যায়ে, যেখানে একজন প্রতিজ্ঞাবদ্ধ হয়। চলুন একটা ছোট গল্পের মধ্যে দিয়ে পুরো বিষয়টা বুঝে নেই। ধরুন দুজন ছাত্র আছে, দেখাই যাক ওদের দুজনের পথটা কিভাবে আলাদা হয়। আমাদের প্রথম ছাত্র, চলুন ওর নাম দিয়ে স্টুডেন্ট এ। ও ক্যারিয়ার গাইডেন্স নিল আর জানতে পারল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, এরকম অনেক কিছু সম্পর্কে। মানে ওর কাছে এখন প্রচুর অপশন, কিন্তু ও এখনও ফাইনাল কিছু ঠিক করেনি। মানে ও এখনও রাস্তা খুঁজছে। আর এবার ভাবা যাক স্টুডেন্ট বি এর কথা। ও কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। ওর কথাটা শুনুন, আমি বিএসসি রেডিওলজি টেকনোলজি নিয়ে পড়ব আর সিইউটি পরীক্ষার জন্য তৈরি হব। খেয়াল করে দেখুন ওর কথার মধ্যে কি দারুণ একটা স্বচ্ছতা আর আত্মবিশ্বাস। কোন কোর্স, কোন পরীক্ষা, সবটা একেবারে নির্দিষ্ট। এটাই হলো একটা সলিড ক্যারিয়ার ডিসিশনের পরিচয়। তাহলে প্রশ্ন হলো, স্টুডেন্ট বি এর মতো এত পরিষ্কার একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে? চলুন এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের 4টে স্টেপের রাস্তা দেখে নেওয়া যাক। প্রথম ধাপ হলো নিজের আগ্রহকে চেনা। নিজেকেই প্রশ্ন করতে হবে, আমার ঠিক কি ভালো লাগে? মেশিনের সঙ্গে কাজ করা, নাকি সরাসরি রোগীর সঙ্গে কথা বলা, বা ল্যাবে শান্ত পরিবেশে কাজ করা? দ্বিতীয় ধাপ,
কোর্সটাকে ভালোভাবে বোঝা, মানে একজন এমএলটি টেকনিশিয়ানের রোজকার কাজটা ঠিক কি, এর জন্য ইন্টারনেটে রিসার্চ করাটা খুব জরুরি। তৃতীয় ধাপে অপশনগুলোকে তুলনা করতে হবে। কোন কোর্সের সময় কতদিন, কোন কলেজের কেমন নামডাক, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ কতটা, এই সব কিছু। আর সবশেষে চতুর্থ ধাপে ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলা, মানে কোন কোর্স করব আর কোন এন্ট্রেন্স পরীক্ষার জন্য খাটব সেটা একেবারে পাকা করে ফেলা। তবে হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার সময় কয়েকটা সাধারণ ভুল কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন, বন্ধু যেটা করছে আমাকেও সেটাই করতে হবে, এই ভাবনাটা কিন্তু একদমই ঠিক নয়। বা ধরুন, চাকরির ধরনটা না জেনেই কোনো কোর্সে ভর্তি হয়ে যাওয়া। আর যেটা জনপ্রিয় সেটাই যে নিজের জন্য সঠিক হবে, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, এত কথা যে বলা হলো, এই সিদ্ধান্তটা নেয়াটা এত জরুরি কেন? কারণ একটা মাত্র সঠিক সিদ্ধান্ত স্বাস্থ্যসেবার জগতে একটা অসাধারণ ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। এই ফিল্ডে একজন দক্ষ প্রফেশনালের চাহিদা কিন্তু প্রচুর। শুরুর দিকেই স্যালারি মাসে ৩৫,০০০ বা তারও বেশি হতে পারে। কিন্তু শুধু টাকাটাই সব নয়, এখানে চাকরির সুরক্ষা আছে, সম্মান আছে, আর সবচেয়ে বড় কথা, মানুষের সেবা করার একটা গভীর মানসিক শান্তি আছে। তাহলে শেষ কথা এটাই, একটা আত্মবিশ্বাসের সাথে নেওয়া ক্যারিয়ার ডিসিশনই কিন্তু স্বাস্থ্যসেবার জগতে একটা স্থিতিশীল, সম্মানজনক আর প্রভাবশালী ক্যারিয়ারের প্রথম সিঁড়ি। নিজের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি কিন্তু নিজের হাতেই। মনে রাখতে হবে, ক্যারিয়ার গাইডেন্স একটা ম্যাপ হাতে ধরিয়ে দিতে পারে, কিন্তু যাত্রাটা শুরু করতে হলে সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। তাহলে প্রথম পদক্ষেপটা কি হবে? এই প্রশ্নটা নিয়ে ভাবুন আর ভবিষ্যতের দিকে আজই প্রথম পা ফেলুন।